আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌনশিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন, এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন? বলতে পারেন। আমি তো মনে করি শয়তানেরা, দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায়। সমাজের মধ্যে শব্দটি কেন আসছে? সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে? সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে? চোরকে আপনি কি বলবেন? ডাকাতকে কি বলবেন? খুনিকে কি বলবেন? ধর্ষককে কি বলবেন? এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে? যেন মানুষ এই কাজগুলি না করে, মানুষ যেন এই কাজগুলি ঘৃণা করে। আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন। এই যে বড় শয়তান। এই নারী নীতি প্রণয়নকারী তারা কারা? এরা কোথা থেকে আসছে? ওই টান বাজারে জন্ম হওয়া লোকগুলি, ওই টান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে? আমার মেয়ে সতী, আমার স্ত্রী সতী, আমার মা সতী। সে একজন নারী। আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের, আমার ফুফি, আমার নানি, আমার খাবার আইন ওই বিশ্বাস করবে কিভাবে? ওই বিশ্বাস সাহস কোথায় পেয়েছে? আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে। ইউনূস সরকারের হটাবার এটা চক্রান্ত। সবগুলি ভারতের দালাল। এই সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত আছে, সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত। আপনারা দেখুন, কোন অবস্থাতে বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে হয়েছে বাংলাদেশে। ওদেরকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে, যেন ভবিষ্যতে এই ধরনের কোন প্রস্তাব আনতে কেউ সাহস না পায়। আমার মেয়েকে, আমার বোনকে, আমার ভাগ্নিকে, আমার মাকে বেশ্যা বানাতে যারা চক্রান্ত করতেছে, ওদের চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম বিরোধিতা করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে। এটা আমরা মানতে পারি না। মানা তো দূরের কথা, এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এই ইউনূস সরকারকে জানতে চাই। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার জন্য সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে। তারা প্রথমে যে কথা বলছে, আজও সেই কথা বলছে। আপনাকে সুখে থাকতে ভূতে কিলায় নাকি? আপনাকে ভূত পাইছে? আপনাকে ভূতে কিলায়? যদি ভূতে কিলা থেকে এমন কিলায় শুরু করবো, আমরা দেখতে পারবেন না বিয়াকুব নাকি, যেখানে আমরা সবচেয়ে বেশি এদের জন্য ভূমিকা পালন করতেছি। আর ইসলামকে জবন জলে দিয়ে মনে করছে উনি কিছু দেখাইনি সবাই বাহা দিবে। বাংলাদেশের মানুষ চিনেন? এই দেখেন মেট্রো রেল শেখ হাসিনা করছে, মনেও কেউ করে না। যমুনা ব্রিজ করছে, একবার কেউ ভুলে উচ্চারণ করে না। ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ চিনেন আপনি? ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাঁধিয়ে, স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে নেবে, মানুষ ছুঁড়ে নেবে, থুক পাবে আপনার মুখের মধ্যে, থুক পাবে আপনার মুখের মধ্যে, থুক পারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে। আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই, প্রশংসা করতেছি। যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না, যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না। খবরদার, ওই বেশ্যা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমি অভদ্র ব্যবহার করতেছি।
উত্তর এবং দক্ষিণের যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তারা বক্তব্য প্রদান করে এবং সে বক্তব্যে কিন্তু আমরা ভারতের ওয়াকফ আইন এবং নারী সংস্কার কমিশনের বাতিলের যে দাবি সেটি কিন্তু সেই সমাবেশে বলা হয় এবং সমাবেশ পরবর্তী যে মিছিল সেই মিছিলেও কিন্তু আমরা একই স্লোগান লক্ষ্য করছি। কর্মী কিন্তু এই যে মিছিল সেই মিছিলে যোগদান করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু